খুব সহজভাবে অল্প উপকরণে দেশি হাঁস রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই দেশি হাঁসটা রান্না করার জন্য আমি এই হাঁসগুলো ধুয়ে একটা ঝাঁপিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা সব কিছু আর কি হাতে বাটা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিব হলুদের গুঁড়ো যতটুকু লাগবে পরিমাণ মতো। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমি ঘরোয়া মশলাই দিব, এর বাহিরে অন্য কোনো মশলা দিব না। এটা হচ্ছে গরম মশলা। তারপরে রসুন কুচি দিলাম। তারপরে এক মুঠখানিক পেঁয়াজ কুচি এইভাবে কষলিয়ে নিয়ে নিব। এটার টেস্টটা খুব মজা হয়। এরপরে কাঁচামরিচ ফেলে দিয়ে দিব কয়েক টুকরো। এরপরে সাদা এলাচ আর গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম। এরপরে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এইভাবে সুন্দরভাবে মাখিয়েই মনে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত তেল দিইনি, তেলটা একটু পরে দেব। এই মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে নিই, তারপরে তেল দিব। তো অনেকেই ভাবে হাঁসের মাংস রান্না করলে গন্ধ আসে, তারপরে বিভিন্ন মশলা দিতে হয়, এটা ওটা নানান কথা। তা আমি নানান জিনিস দিব না, বিভিন্ন মশলাও দিব না। আমার ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়েই আমি এইভাবে হাতে মাখিয়ে তারপরে হাঁসটা রান্না করব। হাঁস থেকে একদমই কোনো গন্ধই আসবে না। এইভাবে রান্না করেছি এর আগেও। এই হাঁসের রেসিপি আমার ইউটিউবে আরও অনেক দেওয়া আছে। তো আমার এই হাঁস রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে সুন্দরভাবে মাখিয়ে আমি রান্না বসাই দিলাম। তো রান্না বসিয়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এই ঢেকে রান্না করলে হবে কি, এই মাংসর ভিতরে যে পানিটা আছে সেইটা বেরিয়ে আসবে। আর সেই পানি দিয়েই আমি ঢেকে কষিয়ে রান্না করে নিব। বাড়তি কোনো পানিই দিব না। এই হাঁসের পানি দিয়েই আমি হালকা আঁচে এটা রান্না করে নিব, তাহলে কিন্তু খুব মজা হয়। আর পানি দিয়ে সেদ্ধ করলে সেই ক্ষেত্রে হাঁসের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে। তো এই জন্য ঢেকে কষিয়ে নিচ্ছিলাম। তাছাড়া যে কোনো রান্নায় যত বেশি কষানো যায় তত রান্নার টেস্টটা আসে ভালো, আর পরে হচ্ছে ফ্লেভারটা খুব ভালো হয়। এখানে কিন্তু আমি তেজপাতা দেইনি। অনেকেই বলতে পারেন মাংস রান্না করতেছি তেজপাতা কেন দেই না। আসলে তেজপাতা দিলাম না ইচ্ছা করেই। তো দেখেন কষিয়ে রান্না করার পর দেখে কেমন হয়েছে, উপরে তেল চলে আসছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের দেশি হাঁস সহজভাবে অল্প উপকরণে রান্নার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।